তো আজকে আমরা শিখবো হলো অপশন। তো অপশন কথার বাংলা অর্থ কি? আপনারা জানেন অপশন কথার বাংলা অর্থ কি? উদাহরণ। হ্যাঁ, ইচ্ছা পূরণ। হ্যাঁ, ইচ্ছে পূরণ। ইচ্ছা পূরণ। আচ্ছা, আর কেউ? অপশন কথার বাংলা অর্থ? অপশন মানে ধরুন, আমার কাছে দু তিনটে আছে, ক্রাইটেরিয়া আছে, যে কোনো একটা তুমি চুজ উদাহরণ। করতে পারো। উদাহরণ। উদাহরণ। আচ্ছা, অপশন কথার বাংলা অর্থ হলো বিকল্প বিকল্প। বা সুযোগ। উদাহরণ হতে পারে না, ঠিক আছে? বাংলা ডিকশনারিতে যদি আপনি ইংরাজি অপশন কথার মানে যদি সার্চ করেন, তো সেখানে আপনি দেখবেন অপশন কথার মানে হলো উপায় অন্তর কিংবা অভিরুচি। আপনার কাছে অপশন আছে মানে আপনার কাছে বিকল্প আছে, অর্থাৎ অনেকগুলো সুযোগ আছে বা অন্য উপায় আছে। আরো ভালো করে বলতে গেলে আপনার কাছে অনেকগুলোর মধ্যে একটি নির্বাচন করার সুযোগ আছে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে। যেমন শেয়ার বাজারে ট্রেডিং করার জন্য আপনার কাছে তিনটে অপশন আছে। কি কি বলুন তো? আপনি হয় বাই করতে পারেন, কিংবা সেল করতে পারেন, কিংবা আবার কিছু নাও করতে পারেন, ঠিক তো? হ্যাঁ স্যার। ওকে। আবার আপনার কাছে যেমন তিনটে অপশন আছে, তেমন শেয়ার বাজারের কাছেও কিন্তু তিনটে অপশন আছে। কি কি বলুন তো? যেমন বাজার উপরে যেতে পারে, আবার বাজার নিচে নামতে পারে। নিচেও যেতে পারে, আবার সরল রেখার মতন সাইডওয়েজও চলতে পারে, ঠিক? হ্যাঁ স্যার। যেমন বাজারের ভিতরে অনেক অপশন আছে, তেমনি বাজারের বাইরেও কিন্তু অনেক অপশন আছে। কেমন অপশন? আপনি বাই কিংবা সেল করার পর আপনার কাছে মানে বাই কিংবা সেল করার পরে কিন্তু তিনটে অপশন আছে। যেমন আপনার লোকসান হতে পারে, আপনার লাভ হতে পারে, আবার 3 নম্বর অপশন প্রফিট লস কিছুই নাও হতে পারে, ঠিক? হ্যাঁ স্যার। আবার লসের পরেও আপনার কাছে তিনটে অপশন আছে। যেমন আপনি লস হলে খুশি হতে পারেন, আবার দুঃখীও হতে পারেন, আবার আপনি কিছু নাও হতে পারেন। বাড়িতে অন্যায় করলে ছোটবেলায় আমাদের কাছে দুটো অপশন থাকতো, কি বলুন তো? স্যার, একটা মিথ্যা কথা বলা আর একটা সত্যি কথা বলা। বাড়িতে অন্যায় করলে আমাদের কাছে দুটো অপশন হলো, হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়া, আর নইলে দৌড়ে পালিয়ে যাওয়া, ঠিক কিনা? হ্যাঁ তো স্যার। এরকম অনেক অপশন আছে। কিন্তু আমরা যখন শেয়ার বাজারের ডেরিভেটিভস এর কথা শুনি, তখন আমরা দুটো অপশন খুব শুনি। কি কি বলুন তো? স্যার কি বললেন আরেকবার বলুন। যখন আমরা স্টক মার্কেটের কথা শুনি, তখন আমরা দুটো অপশনের কথা খুব শুনি। যখন স্টক মার্কেটের ডেরিভেটিভস এর কথা শুনি, তখন দুটো অপশনের কথা খুব শুনি। কি কি? লাভ হতে পারে, লোকসান হতে পারে। একটা হলো কল আর পুট স্যার, কল পুট। একটা হলো কল, কল, আর পুট। একটা হলো পুট। একটা হলো কল আর একটা হলো পুট। তো এই দুটো অপশন কিন্তু আমরা খুব শুনি। আর আমার তো খুব ফেভারিট স্যার এটা। আচ্ছা, তো শেয়ার বাজারের ডেরিভেটিভস অপশনের কথা শুনলে যে কথা মানে দুটো মনে পড়ে, একটা হলো অপশনের কথা যখন মনে পড়ে, একটা হলো কল অপশন, একটা হলো পুট অপশন। আমি ধীরে ধীরে বলছি যাতে আপনাদের, গল্পের মাধ্যমে বলছি যাতে আপনাদের কাছে অপশন মার্কেটটা খুবই সহজ হয়, ঠিক আছে? তো একবার চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে ভুলে যান যে আপনি শেয়ার মার্কেটের ডেরিভেটিভস, অপশন, কল, পুট এগুলো আপনি আদৌ কোনোদিন জানতেন, এটা ভুলে যান। আপনার মেমোরি একবার ফরম্যাট হয়ে গেছে,
এইরকম জায়গায় আপনি আপনাকে নিয়ে আসুন যে আপনি যেন একটা সদ্যজাত শিশু, সবে বড় হচ্ছেন। তাহলে আপনার আগের ভাবনাগুলোকে ক্লিয়ার করে দিতে পারলে, ফরম্যাট করে দিতে পারলে আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন যে অপশন মার্কেটটা কি আদে। ভুলে গেছেন? হ্যাঁ স্যার। ওকে। না ভুলে গেলে কিন্তু মুশকিল, না ভুলে গেলে খুবই মুশকিল। না বলে গেলে স্যার গুলিয়ে। হ্যাঁ, তো ভাবুন আপনি আছেন ভারত পাকিস্তানের ম্যাচে। কোথায় আছেন? ভারত পাকিস্তানের একটা ক্রিকেট ম্যাচে। তো ক্রিকেট ম্যাচ নিয়ে বেটিং হয়, আপনারা জানেন সবাই? হ্যাঁ স্যার। নিশ্চয়ই জানেন, কারণ এখন তো ড্রিম ইলেভেন, তারপর মাই মাই টিম, টিম সার্কেল, জামি রামি প্যার। মাই ইলেভেন সার্কেল, এরকম প্রচুর অ্যাপ চলে এসছে। আপনি না ইনস্টল করতে চাইলেও ওরা ইনস্টল করিয়ে দেবে আপনাকে। তো এখন ইন্টারনেটের যুগে মানে এক ধরনের বেটিং হয়, আর আগে এক ধরনের বেটিং হতো। আগে কি ধরনের বেটিং হতো? আগে স্যার বেটিং আগে হতো, একদম ক্যাশে। বলুন। স্যার আগে বেটিং হতো একদম ক্যাশে, আর এখন অনলাইনে। আচ্ছা, না আগেকার বেটিংটা হতো, এখন যেরকম আপনারা স্মার্টফোনে একটা ক্যাপ্টেন চুজ করছেন, একটা ভাইস ক্যাপ্টেন চুজ করছেন, তারপরে প্লেয়ার, দু দলের থেকে প্লেয়ার চুজ করছেন। আগে কিন্তু এরকম হতো না। আগে বেটিং হতো এরকম, ভারত জিতবে নাকি পাকিস্তান জিতবে, হ্যাঁ কি না? ডাইরেক্ট হ্যাঁ স্যার। টিমের উপর। হ্যাঁ, তো ধরুন ভারত জিতবে কি পাকিস্তান জিতবে, মানে ভারত জিতবে মানে পাকিস্তান হারবে, হ্যাঁ স্যার। আর পাকিস্তান ভারত হারবে তো পাকিস্তান জিতবে, আর ভারত জিতবে তো পাকিস্তান হারবে। তা আমি পাকিস্তানের কথা আমি ছেড়েই দিলাম, ওটা এখন ভিক্ষে করে খাক। প্রশ্ন হলো ভারত জিতবে না হারবে? প্রশ্ন কি? স্যার ভারত জিতবে না। হারবে। তাহলে ভারতের কাছে কটা অপশন? স্যার দুটো, একটা হারা একটা জেতা। একটা হারা আর একটা হলো জেতা। তো খেলার শেষে একটা রেজাল্ট বেরোবে নিশ্চয়ই। হ্যাঁ স্যার। হুম। এবার ধরুন, এবার আপনি ধরুন কেউ কিছু লিখছেন মনে, আচ্ছা অলমোস্ট উইন, হ্যাঁ আই লাভ ইন্ডিয়া, আচ্ছা ভারতকেই সবসময় জেতাবেন, ঠিক। তো এবার ধরুন আপনি আর আপনার বন্ধুর মধ্যে দুজনে বেট করেছেন। আপনি বলছেন, কি বেট করেছেন, যে ভারত যদি জেতে, আপনার বন্ধুকে বলছেন ভারত যদি জেতে তুই আমাকে 100 টাকা দিবি, আর ভারত যদি হেরে যায় তাহলে আমি তোকে 100 টাকা দেবো। তাহলে দুজন মিলে কত টাকা জমা দিল? স্যার 100 100 করে 200। 100 100 200। যে জিতবে সে কত পাবে? 200 টাকা স্যার। 100 টাকা। যে জিতবে সে পাবে 200 টাকা, তার মধ্যে তার জমা দেওয়া 100 আর বন্ধুর থেকে জিতে যাওয়া 100, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। যে হারবে সে কিছুই পাবে না, হুম। বরঞ্চ তার জমা করা 100 টাকা লোকসান করবে, ঠিক কি না? হ্যাঁ স্যার। তো এখানে আপনি যখন জিতছেন তখন আপনি কত পাচ্ছেন, স্যার 100 টাকা। আর যখন হারবেন তখন কত যাবে? স্যার 100 টাকাই যাবে। 100 টাকাই যাবে। তো আপনার ম্যাক্সিমাম প্রফিট কত হতে পারে এখানে? স্যার প্রফিট 100 টাকায়। 100। আর ম্যাক্সিমাম লস কত হতে পারে? 100 টাকায়। 100 টাকায়। তো এই ধরনের বেটিংকে বলা হয় বাইনারি অপশন। কি বলা হয় এই ধরনের বেটিংকে? বাইনারি অফ। বাইনারি অপশন। এই ধরনের বেটিং এর রিস্ক রিওয়ার্ড রেশিও হলো 1:1। রিস্ক এবং রিওয়ার্ড রেশিও কত? 1:1। 1:1, ঠিক। হ্যাঁ স্যার। আপনারা
মানে আরো এক ধরনের বেটিং আপনারা নিশ্চয়ই দেখেছেন। মেলার মাঠে আগেকার দিনে এক ধরনের ক্যাসিনোর মতন চরকা স্পিনার মতন এক ধরনের আহ, মানে জোয়া খেলা হতো। হ্যাঁ অন স্যার এখনো অন হ্যাঁ স্যার স্পেড, টু স্পেড, থ্রি স্পেড, ফোর স্পেড, হ্যাঁ, তারপর স্যার লাকি লাকি সেভেন স্যার হ্যাঁ, সেভেন তো এখনো ফেভারিট আছে স্যার। যেটা বলছিলাম লাকি 7। তো ওখানে ধরুন আপনি স্পেডে 10 টাকা দিলেন, এবার আপনার অন স্পেড বাদলো, তাহলে আপনি কত পাবেন? স্যার 20 টাকা 20 টাকা। তার মধ্যে আপনার কত আর আপনার লাভ কত আর নিজের কত? 10 টাকা লাভ 10 টাকা লাভ। এবার যদি টু স্পেড আসে 20 তাহলে টাকা আপনি 30 টাকা লাভ পাবেন, আপনার 10 আর 20 টাকা লাভ 2 টাকা ফেরত পাবেন। যদি ওটা থ্রি স্পেড আসে তাহলে আপনি 3 গুণ পাবেন, আর যদি লাকি 7-এ যদি দেন তাহলে আপনি কত গুণ পাবেন? 7 গুণ পাবেন। তো এখানে আপনার ম্যাক্সিমাম লস কত? ম্যাক্সিমাম লস 10 টাকা। 10 দশ টাকা 10 টাকা মানে যেটা আপনি বাজি ধরছেন। আর ম্যাক্সিমাম প্রফিট কত হতে পারে? 60 স্যার টাকা অনেক 7 গুণ বেশি। 1:1 হতে পারে, 1:2 হতে পারে, 1:3 হতে পারে, 1:4 হতে পারে, 1:7 হতে পারে। এটাই তো এখানকার রিস্ক রিওয়ার্ড রেশিও। হ্যাঁ স্যার। ওকে, তো সেক্ষেত্রে বিকল্প অর্থাৎ অপশন থাকতো প্রচুর। এটাকেও কিন্তু বাইনারি অপশন বলে। আপনারা দেখবেন এক ধরনের এখন গ্যাম্বলিং অ্যাপস আছে, যেমন আইকিউ অপশন, স্পার্ট অপশন, তারপর বিনামো, এই স্যার ধরনের। গ্রুটেড 7, হ্যাঁ হ্যাঁ গ্রুটেড 7। হ্যাঁ, এই ধরনের কিছু অ্যাপস আছে না, আপনাদেরকে আমি একটুখানি স্ক্রিন শেয়ার করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হোয়াট ইজ বাইনারি অপশন। আইকিউ অপশন স্ক্রিন শেয়ার করে দেখায়, অনেকে হয়তো দেখেননি, তারা বুঝতে পারবেন না। স্যার এটা বলছি হলো আমি এক বাইনারি ট্রেডিং করি এটা হলো এক ধরনের জোয়া। কি এটা? সম্পূর্ণ জোয়া। হুম। এখানে সরি, এটা থেকে ট্যাক্স ট্যাক্স লাগে নাকি? হুম হুম, ট্যাক্স কাটে নাকি এটাতে এই জুয়া খেললে? কি কাটে জানি না, হ্যাঁ কাটে নিশ্চয়ই। তো এখানে দেখুন আমি লগ ইন করলাম। এটা একটা অ্যাকাউন্ট আপনাদের দেখানোর জন্য। এটা এটা আমি একটু বলছি, এটা সম্পূর্ণ লিগালি এবং সেবির সঙ্গে যুক্ত আছে, যার জন্য জিএসটি ট্যাক্স কাটবে। ওকে স্যার ওকে এখানে এখানে স্যার ওভারঅল লসই হয় স্যার, কারোরই লাভ হয় না। আচ্ছা, তো এখানে দেখুন ট্রেডিং, এখানে লেখা আছে বাইনারি, দেখতে পাচ্ছেন বাইনারি। হ্যাঁ ওকে, তো এই বাইনারি অপশন মার্কেট কি বন্ধ নাকি? হুম, এখানে একদম সম্পূর্ণ জোয়া। এখানে দুটো অপশন আছে, একটা হলো হায়ার, একটা হলো লোয়ার। আমি ক্লাস করাচ্ছি বলো, তো বৌদিকে বলো নিচে। তো এখানে হায়ার অ্যান্ড লোয়ার, এখানে যদি আপনি বলেন হায়ার, তো এখানে আপনার যেখানে আপনি ক্লিক করবেন সেখান থেকে একটা লাইন ড্র হবে, এবং এই লাইনটা এই রেড লাইনের এখানে গিয়ে ফিনিশিং পয়েন্ট, এখানে গিয়ে ফিনিশ হবে। এবার আপনি যেখান থেকে লাইনটা টানলেন ঠিক এক্সপায়ারিতে, অর্থাৎ এই লাইনে ঠিক শেষে যদি ও উপরে থাকে তাহলে আপনার 85%, অর্থাৎ 1:1। এখানে 85% দিচ্ছে কেন? 15% মানে ব্রোকারেজ কাটছে। তো এটা আপনাকে ফেরত দেবে। আর যদি লাইনের নিচে যায় তাহলে সম্পূর্ণ টাকাটা আপনার চলে গেল। বুঝতে পারছেন?
এটাকে বলা হচ্ছে বাইনারি অপশন, অর্থাৎ এখানে সম্পূর্ণ চলে যাবে আর নইলে ডবল হয়ে ফিরবে, সেখান থেকে ডবলের থেকে 15% ধরুন কেটে নেবে। তো এটাকে বাইনারি অপশন। আমি একদম লাস্ট ফিনিশিং লাইনটাকে চেঞ্জ করে ফিনিশ করে দিয়ে বাস, দেখতে পাচ্ছেন এখানে বলছে কত, 850 টাকা প্রফিট। আমি যেহেতু $1000 লাগিয়েছি, বাস্তবে লাগাইনি, বাস্তবে লাগালে মোটামুটি কত, $800 মানে প্রচুর টাকা হয়ে যেত। $1000 মানে 91,000 টাকা, 70-80 হাজার টাকা হয়ে যেত। 82 টাকা স্যার, 82 টাকা, $1 is 82 টাকা। আচ্ছা 82 টাকা, তো ধরো এখানে মোটামুটি $70 হয়ে গেছে না, 70,000 হয়ে গেছে না। স্যার অ্যাপ্রক্সিমেটলি স্যার 72-73 হাজার টাকা স্যার হয়ে গেছে এতক্ষণ। যখন আপনি এটাকে বাস্তবে করতে যাবেন তখন দেখবেন 70,000 টাকা হচ্ছে না, ঠিক আছে? তো এসবে করবেন না, এগুলোকে গ্যাম্বলিং বলছে, এগুলোকে জুয়া বলছে। তো এটা হলো বাইনারি অপশন। বুঝেছেন বাইনারি অপশনটা কি? হ্যাঁ ওকে, এখানে রিস্ক স্যার আরেকবার বলবেন, নেটটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। স্যার আরেকবার বলবেন। আমি বলছি এটাকে বলা হচ্ছে বাইনারি অপশন, আর এটা হলো জুয়া, ঠিক? এই অপশনে আপনারা কেউ কিছু করবেন না। এবার আসি আমরা আর একটা অপশন নিই। ধরুন বিরাট কোহলি 100 রান করবে আর 100 রান করবে না, অর্থাৎ বিরাট কোহলি সেঞ্চুরি করবে আর সেঞ্চুরি করবে না। আপনার এবং আপনার বন্ধুর মধ্যে এই নিয়ে বেটিং হলো। বলুন তো এই বেটিংটাকে আপনি কি বলবেন? স্যার বাইনারি অপশন। এটাকেও আপনি কি বলবেন? বাইনারি অপশন, তাই তো? তো স্ক্রিনটা কিছুই দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা এবার আমার থোবড়াটাকে নিয়ে এসছি সামনে, বুঝলেন? একবার ব্ল্যাক আছে দেখি। একবার সোয়াইপ করুন এদিক ওদিকে, আর নইলে শুনুন শুধু। এদিক সোয়াইপ করে একদম ফার্স্ট পেজে নিয়ে আসুন, তাহলে আমাকে দেখতে পাবেন। তো বিরাট কোহলি 100 রান করবে আর 100 রান করবে না, এর জন্য আপনি যদি বেটিং করেন তাহলে সেটাকে আমরা কি বলছি? বাইনারি অপশন, তাই তো? প্রবাবিলিটির মধ্যে আর কি 50-50%। হুম। এবার ধরুন আপনি বললেন বিরাট কোহলি এই ম্যাচে 100 রান করবে না। কি বলছেন আপনি? কি বলছেন আমার সাথে বলবেন, নইলে কিন্তু। স্যার বিরাট কোহলি 100 রান করবে। 100 রান করবে না। ঠিক, আপনি বলছেন বিরাট কোহলি 100 রান করবে না। আমি বললাম এই ম্যাচে 100 রান করবে, 100 রানের বেশি করবে। আমি কি বললাম? এই এই ম্যাচে ম্যাচে 100 রানের বেশি করবে। 100 রানের বেশি বেশি করবে। এবার দুজনের মধ্যে বেটিং হলো। আপনি কি বলেছিলেন? বিরাট কোহলি 100 রান করবে না। করবে না। আমি এবার আপনাকে 10 টাকা দিচ্ছি। কত দিচ্ছি? 10 10 টাকা। কি শর্তে দিচ্ছি? এই শর্তে দিচ্ছি, আমি কি বলেছিলাম? বিরাট কোহলি 100 রানের বেশি রান করবে। হ্যাঁ আমি আপনাকে 10 টাকা এই শর্তে দিচ্ছি যে আপনি 10 টাকাটা নেবেন এই শর্তে যে বিরাট কোহলি 100 রানের থেকে যত বেশি রান করবে তত টাকা আপনি আমাকে ফেরত দেবেন। বুঝতে পারলেন বিষয়টা? শর্ত হ্যাঁ কি? 10 টাকা আপনাকে দেওয়া হচ্ছে, বিরাট কোহলি যদি 100 রানের বেশি করে, যত বেশি রান করবে তত টাকা আপনি আমাকে ফেরত দেবেন, ঠিক? তো এক্ষেত্রে বিরাট কোহলি যদি 1 রানে আউট হয় তাহলে আমার 10 টাকা কি হবে? স্যার কেটে যাবে, আমি নিয়ে নেবো। আপনি নিয়ে নেবেন, তাই তো? আমার 10 টাকা আপনি নিয়ে নেবেন। যদি 20 রানে আউট হয় তাহলে কি হবে? স্যার তাও নিয়ে নেবো। তাও নিয়ে নেবেন। যদি 50 রানে আউট হয় তাও নিয়ে নেবো। তাও আমার 10 টাকা আপনার হয়ে গেল, ঠিক কিনা? হ্যাঁ স্যার। অর্থাৎ 1 থেকে 99 রানের মধ্যে যে কোনো রানেই যদি বিরাট কোহলি আউট হয়ে যায় তাহলে কিন্তু আমার ওই 10 টাকা আমি আর ফেরত পাবো না। আমার 10 টাকা কার হয়ে যাবে? আপনার হয়ে যাবে, ঠিক?
একদম এমনকি দেখুন বিরাট কোহলি যদি 100 রানও করে, মানে 100 রান করেও যদি আউট হয়, তাহলে কিন্তু আমার ওই জমা 10 টাকা ফেরত পাবো না, কারণ আমি এই শর্তে আপনাকে দিয়েছিলাম যে 100 রান থেকে যত বেশি রান করবে। বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার 100 রানের থেকে যত বেশি রান করবে, কারণ বিরাট কোহলি 100 রানের থেকে বেশি রান করেনি, ওই 100ই করেছে, তাহলে আমাকে 10 টাকাও ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই। যদি বিরাট কোহলি 101 রান করে তাহলে কি হবে? স্যার তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন। কত টাকা? স্যার 10 টাকা পাবেন, ওভারঅল 20 টাকা, 11 টাকা। 11 টাকা হচ্ছে এইখানেই সব থেকে আপনাদের ভুল হয়ে যায়। আমি প্রথমে বলেছিলাম বিরাট কোহলি 100 রানের থেকে যত বেশি রান করবে তত টাকা ফেরত পাবো, এক আর টাকা আসল টাকাটা ফেরত পাবো সেটা কিন্তু বলিনি। হুম। তাহলে একশো কিন্তু টাকা। 1 টাকা বেশি হয়ে গেল। আপনি 101 টাকা। 101 টাকা কেন? স্যার 11 টাকা, 1 টাকা দেবে 11 টাকা। আপনি আপনি যদি টিকিট কাটেন 30 টাকা দিয়ে, যদি টিকিট কাটেন 1 কোটি টাকার, তা যখন আপনি টিকিট পাবেন, শুনুন আমি যখন কথা বলবো তখন বলবেন না, প্রশ্ন করলে বলবেন। যদি আপনি 30 টাকা দিয়ে টিকিট কাটেন, তা যদি আপনার 1 কোটি টাকা বাদে, তাহলে আপনার কি 1 কোটি টাকা পুরস্কারের সাথে 30 টাকা ফেরত দেয়? না স্যার। না স্যার, আপনি যদি কোনো জায়গায় একটা এন্ট্রি ফি দিয়ে, আপনি যদি কোনো একটা জায়গায় এন্ট্রি ফি দিয়ে যদি আপনি কোথাও খেলায় অংশগ্রহণ করেন, ধরুন 500 টাকা খেলায় অংশগ্রহণ করেছেন এন্ট্রি ফি দিয়ে, তা আপনি ধরো পুরস্কার, ফার্স্ট প্রাইজ পুরস্কার 5,000 টাকা, তা আপনি যখন 5,000 টাকা পুরস্কার পাবেন, আপনার কি এন্ট্রি ফিটাও ফেরত দেবে? না স্যার। না তো এখানে আমি আপনাকে বলছি যে বিরাট কোহলি যদি 101 রান করে, তো 100 থেকে যত বেশি রান করবে তত টাকা আমাকে ফেরত দেবে। তাহলে 101 রান করলে ক টাকা ফেরত পাবো আমি, এবার বলুন তো? স্যার 11 টাকা। আবার বলছি 11 টাকা। 1 টাকা, 1 টাকা। 91 টাকা। 91 টাকা। 1 টাকা, এই নিয়ে আর কারো দ্বিমত আছে? 1 টাকা 1 টাকা ক্লিয়ার? পাবেন। হ্যাঁ স্যার বলুন। ওকে, তো বিরাট কোহলি 101 রান করেছে, তাহলে আমি 1 টাকা ফেরত পাচ্ছি। আমার লাভ হলো কত, লোকসান হলো কত? 9 টাকা লস। আপনার তো লোকসান হলো। স্যার 99 টাকা। 99 আপনারও স্যার, কে যেন বলছে 99 টাকা লস। আমি 9 টাকা দিয়েছিলাম লস। 10 টাকা, ফেরত পাচ্ছি 1 টাকা, তাহলে আমার লস কত? 9 টাকা লস। এখনো ভালো করে ক্লিয়ার করুন, 9 টাকা। যদি বিরাট কোহলি 105 রানে আউট হয়ে যায়, তাহলে আমি কত পাবো? 5 টাকা। কি আবার বলছে? স্যার 5 টাকা পাবেন আপনি, আর আপনার 5 টাকা লস হবে। 5 টাকা পাবো আমি, যে 10 টাকা দিয়েছিলাম, তা সেক্ষেত্রে আমার 10 টাকাতে 5 টাকা বাদ দিলে 5 টাকা আমার পাচ্ছি, আর 5 টাকা আমার লোকসান হচ্ছে। যদি বিরাট কোহলি 110 রান করে, তাহলে আমি কত 10 টাকা টাকা ফেরত পাবো? স্যার প্রফিটও নেই, আপনার লাভও লাভ নেই আপনার। মানে এখানে প্রফিট লস কত? 10 স্যার 0। জিরো লস জিরো প্রফিটও জিরো লসও জিরো, প্রফিটও জিরো, মানে আমার শুধুমাত্র জমা করা টাকাটাই আমি ফেরত পাচ্ছি, হ্যাঁ কি না? হ্যাঁ ওকে। যদি স্যার কারোর বিরাট কোহলি মাইকটা অন আছে স্যার, একটু বন্ধ করে যদি বিরাট কোহলি 115 রান করে, লাভ হবে আপনার এক্সট্রা। যদি বিরাট কোহলি 115 রান করে, তাহলে আমি পাবো কত? স্যার কথা বুঝতে পারছি না স্যার, প্রচুর noise স্যার হচ্ছে। সুরজিৎ মন্ডল বলে কারোর মাইকটা অন আছে, একটু বন্ধ করে দিতে বলুন। স্যার সুরজিৎ মন্ডল। শুধু উত্তরটা দিন, কে কথা বলছে কি না বলছে এ সমস্ত শুধু উত্তর দিন। শুধু উত্তর দিন, নাহলে কিন্তু ক্যান্সেল। এখানে 5 টাকা লাভ হবে স্যার, আপনার 5 টাকা লাভ হবে। 5 টাকা লাভ হবে, 15 টাকা আমি ফেরত পাচ্ছি, তার মধ্যে 5 টাকা 15 টাকা লাভ, আর নিজের হলো 10 টাকা ইনভেস্টমেন্ট ছিল, সেটা ফেরত পেলাম। যদি বিরাট কোহলি 150 রান করে, আমি কত টাকা ফেরত পাবো? অ্যামাউন্ট বলুন শুধু। 50 টাকা। 50 টাকা। পঞ্চাশ টাকা ওকে, এর মধ্যে আমার লাভ কত?
40 টাকা। 40। যেহেতু আমি 10 টাকা প্রিমিয়াম জমা রেখেছিলাম, তো 50 টাকার থেকে সবসময় আমার 10 টাকা যা পাচ্ছি তার থেকে 10 টাকা আমাকে লেস করতে হবে, তাহলেই আমার হ্যাঁ। প্রফিটটা বেরোবে, তাই তো? হ্যাঁ স্যার, বিরাট কোহলি যদি 188 রান করে, তাহলে তাহলে স্যার 88 আপনি টাকা 80 টাকা পাবেন। 78 টাকা লাভ। 80 টাকা ফেরত পাবো, 78 টাকা লাভ। তো এই বেটিং বা চুক্তির মধ্যে বলুন তো আমার সর্বোচ্চ লসের সম্ভাবনা কত? 10 টাকা। 10 টাকা। 10 টাকা। আর বলুন তো আমার সর্বোচ্চ প্রফিটের সম্ভাবনা কত? স্যার আনলিমিটেড, বলা যায় না। আনলিমিটেড। আনলিমিটেড। কতটা এই বেটিং এর মধ্যে বলুন তো আপনার সর্বোচ্চ প্রফিটের চান্স কত? সর্বোচ্চ একদম ম্যাক্সিমাম প্রফিট কত হতে পারে আপনার? 200 100 টাকা থেকে আনলিমিটেড স্যার, আনলিমিটেড। ম্যাক্সিমাম প্রফিট আপনার কত হতে পারে আপনার? আমি আপনাকে 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা যেটা আমি আপনাকে দিয়েছিলাম, তাই কি না? হ্যাঁ হ্যাঁ, স্যার, 10 টাকাই হবে। এবার যদি বলি যে এই বেটিং এ আপনার ম্যাক্সিমাম লসের সম্ভাবনা কত? স্যার ওটা অনেক বেশি, Loss তো আনলিমিটেড। হবে না। আনলিমিটেড। তো এক্ষেত্রে আমি আপনাকে 10 টাকা দিচ্ছি, আমি আমার ম্যাক্সিমাম লসের সম্ভাবনা 10 টাকা, আমার ম্যাক্সিমাম লাভের সম্ভাবনা আনলিমিটেড। আর এই বেটিং এ এই কন্ট্রাক্টের মধ্যে আপনার প্রফিটের সম্ভাবনা ম্যাক্সিমাম 10 টাকা আর লস হওয়ার সম্ভাবনা আনলিমিটেড স্যার, আনলিমিটেড। আনলিমিটেড। কারণ বিরাট কোহলি যত কম রানই করুক না কেন, আমি কিন্তু যে 10 টাকা আপনাকে দিচ্ছি সেই 10 টাকার বেশি আপনি পাচ্ছেন না। কিন্তু বিরাট কোহলি 100 রান থেকে যত বেশি রান করবে তত টাকা কিন্তু আপনাকে দিতে ফেরত হবে। দিতে দিতে হবে। হবে। ঠিক? হুম। এটা যদি আপনি দেখেন, আমরা যখন কোনো ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেই, মেডিক্লেমের প্রিমিয়াম দেই, কারের প্রিমিয়াম দেই, তো তখন আমরা যেটুকু প্রিমিয়াম দেই সেইটুকুই তো আমাদের লস করার সম্ভাবনা। হ্যাঁ স্যার, আর যদি কোনো রকমে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাহলে আমার মেডিক্লেম যদি থাকে তাহলে সমস্ত খরচ আমাকে দিতে হবে। যদি বড় কোনো কার অ্যাক্সিডেন্ট হয় তো তার ক্ষতিপূরণ দিতে হবে। তার কিন্তু লসের সম্ভাবনা আনলিমিটেড, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমি প্রিমিয়াম দিচ্ছি কেন? আমি প্রিমিয়াম দিচ্ছি অনেকটা পাওয়ার আশায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর আপনি প্রিমিয়াম নিচ্ছেন কেন নিচ্ছেন? যে এটা হওয়ার সম্ভাবনা কম, ওটা হওয়ার সম্ভাবনা কম, ঠিক কি না? হ্যাঁ স্যার। দুজনেই কিন্তু আছি প্রবাবিলিটির উপর। আপনি ব্যক্তিগত ইন্স্যুরেন্স দিচ্ছেন আপনার ব্যক্তিগত এটাকে সিকিউর করার জন্য, লাইফটাকে সিকিউর করার জন্য। আর যিনি প্রিমিয়াম নিচ্ছেন তিনি বহু লোকের কাছ থেকে প্রিমিয়াম নিচ্ছেন, যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় তো বহু লোকের কাছ থেকে নিচ্ছেন, সে একজনকে ফেরত দেবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এখানে আপনার সম্ভাবনা যত বেশি থাকবে তত আপনার প্রিমিয়ামটা বাড়ার চান্স বেশি। আপনি এখানে বলছেন বিরাট কোহলি 100 রান করবে না, আমি বলছি করবে। আপনি 100 রান করবে না, আপনি এই শর্তে আমার থেকে 10 টাকা নিচ্ছেন যে আপনি আমাকে প্রচুর টাকা ফেরত দেবেন, মানে যদি বিরাট কোহলি 100 থেকে বেশি রান করে, কিন্তু আপনি 10 টাকায় সন্তুষ্ট এই কারণে হচ্ছেন যে 100 রান করার প্রবাবিলিটিটা কম, সম্ভাবনাটা কম। কম। যদি ওখানে আমি 50 রানের বেটিং করতাম, যদি আমি 50 রানের বেটিং করতাম, তাহলে কি আপনি 10 টাকায় মানতেন? না স্যার। তখন বলতেন আপনাকে হয়তো 30 টাকা দিতে হবে, 30 টাকার শর্তে আমি আপনাকে আনলিমিটেড ফেরত দিতে পারি। কারণ যতটা 100 যাওয়ার চান্স আছে তার থেকে 50 হওয়ার চান্সটা বেশি। হ্যাঁ স্যার। আপনি যদি এখন
এখন যদি আপনি মেডিক্লেম করেন, আপনার বয়স 22 বছর, তার যে প্রিমিয়াম দিতে হবে, আপনার যদি 60 বছর বয়স হয় একই প্রিমিয়ামে কি চলবে? কারণ না, 60 বছর বয়সে রোগ হওয়ার চান্স বেশি। স্যার আরেকবার বলুন কি বললেন? আমি বলছি যার অল্প বয়স তার রোগ হওয়ার চান্স কম, তার হলো কোনো রকমে হসপিটালে অ্যাডমিট হওয়ার চান্স কম, কিন্তু যার বয়স বেশি তার তো অ্যাডমিট হওয়ার হসপিটালে চান্স বেশি। তো দুজনের মেডিক্লেমের কি প্রিমিয়াম একরকম হবে? না না স্যার, না না যার বৃদ্ধ সম্ভাবনা মানুষের বেশি বেশি। তার থেকে প্রিমিয়াম নেবে বেশি। তো এখানে 100 রানের যখন বেটিং হচ্ছে তখন 10 টাকায় যে লোক মানবে, 50 রানের বেটিং এ কিন্তু সে আর মানবে না। মানবে কি? না স্যার, না মানবে। যদি এটা বলতো যে 30 রানের যত বেশি রান করবে, 30 রানের যত বেশি রান করবে, তখন কি আর আপনি মানতেন 30 টাকায়? তখন স্যার আরো বেশি চাইতাম। আরো বেশি। ঠিক, মানে 30 রান করার সম্ভাবনাটা 50-এর থেকে বেশি। বোঝাতে পারলাম? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা? না। যদি কেউ না বলেন তাহলে ওই রকম সেই পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যাবে তত আনন্দ। আরেকবার তো ভালো করে বলবেন একটু। বুঝলে? স্যার বলে দিন একবার। আর একবার পুরোটাই প্রথম থেকে বলতে হবে? একটু বললে ভালো হয় স্যার। বুঝতে পারছি আপনি চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা মারছেন, তাদের জন্য নয়। পুরোটা না বলার স্যার, জন্য না নয়, স্যার। বুঝতে না পারলে বলুন, প্রশ্ন করুন, বুঝতে না পারলে বলুন যে কোথায় বুঝতে পারেননি। বলছি স্যার, এই যে বেডটা হচ্ছে এটাও কি বাইনারি অপশন? না, এটাকে বাইনারি অপশন বলে না, এটা হলো স্টক মার্কেটের অপশন। এটা বাইনারি নয়। যখন আচ্ছা। আনলিমিটেড রিস্ক এবং আনলিমিটেড প্রফিট আসবে তখন কিন্তু সেটা বাইনারি অপশনের মধ্যে আসছে না। আমি এবার একটু স্ক্রিন শেয়ার করি। কি এর থেকে কি করাবো নাকি এই পর্যন্ত শেষ করব আজকে? না স্যার, করান। আপনি করান। কন্টিনিউ করুন স্যার, কন্টিনিউ। স্যার কন্টিনিউ করুন, কন্টিনিউ। কন্টিনিউ করুন স্যার। ক্লাস ভালো লাগছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ওই জন্য তো বলছি। হ্যাঁ স্যার। এবার আমি স্ক্রিন শেয়ার করছি আপনাদের সামনে, দেখুন স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ স্যার। এবার আপনি আজকে দেখুন এসবিআই এর শেয়ার আজকে কত টাকা চলছে? কত টাকা চলছে? 892 টাকা 50 পয়সা। এসবিআই, এসবিআই আন্ডারলাইন অ্যাসেট কিন্তু এটা, হ্যাঁ। এসবিআই চলছে 892 টাকা 50 পয়সা। 892 টাকা 50 পয়সা। এবার আপনি বলুন 26 তারিখ হলো এসবিআই এর এক্সপায়ারি। কবে? 26 তারিখ এক্সপায়ারি। আপনি এবার বলুন যে 26 তারিখ পর্যন্ত এসবিআই উপরের দিকে কতটা যেতে পারে? বলুন। যে বলবেন, আনলিমিটেড। যে বলবেন এইভাবে বলবেন যে 890, 900, 910, 900, 5 টাকা চেঞ্জ, এটা তো 5 টাকা বলা তো সম্ভব। এমন ভাবে বলতে পারেন 895 যেতে পারে, 800, 900 যেতে পারে, 5 যেতে পারে, 910। স্যার ওটা কি করে বলবো স্যার, এত যাবে এটা তো অ্যানালাইসিস ছাড়া। আন্দাজ করুন, আপনি না গেলেও কোনো ব্যাপার নেই, আপাতত বলুন। স্যার মিনিমাম 1000 টাকার মতন যেতে পারে। 900। আমি বলেছি উপর দিকে যাবে। 898। আচ্ছা 898 বলতে বলিনি, হয় 95 বলতে বলেছি, মানে 5 মাল্টিপল করে বলতে বলেছি। 900। কি নাম আপনার? সৈয়দ।
সৈয়দ বলছে 900 যেতে পারে। কারোর কি মনে হচ্ছে যে এর থেকে বেশি যেতে পারে? বলুন। হ্যাঁ, 905 এর থেকে বেশিও যেতে পারে। হ্যাঁ স্যার যেতে পারে 905 যেতে পারে। বিশ্বজিৎ। বিশ্বজিৎ যেতে পারে কত? উত্তম, ওই দেব, বলো কত যেতে পারে? 910 ও যেতে পারে। 910 যাবে স্যার 910 যাবে 910 যাবে। আর কারোর? হাজারও যেতে পারে, হাজারও যেতে পারে। 915 যেতে পারে। 995 বলছেন তাই তো? আচ্ছা, 895, 895, ঠিক। 880 তো হতে পারে। 880, আমি বলেছি উপর দিকে যাবে, নিচের আচ্ছা, দিকে। ঠিক। 995 920 ও যেতে পারে। হাজারও যেতে পারে হ্যাঁ, 995 হাজার 995 হাজারও হতে যেতে পারে আচ্ছা, হাজারও যেতে পারে। বেশি দিন নেই তো, আর হাজার যাওয়ার চান্সেসটা কমও আছে, তাও যেতে পারে। 925 তো এখানে আপনারা বলছেন, কেউ বলছে 910 যেতে পারে, কেউ বলছে 915, কেউ বলছে 920, কেউ বলছে 905। আপনাকে এই যে সম্ভাবনার উপরে আপনাকে এবার প্রত্যেকটা স্ট্রাইক প্রাইস, যে যে স্ট্রাইক প্রাইজে বলেছিলেন, 900 বলেছিল হলো কত? সৈয়দ, তাই তো? সৈয়দ তো? হ্যাঁ, জিলানি। হ্যাঁ, হ্যাঁ, সৈয়দ জিলানি। আচ্ছা। তো এখানে সৈয়দ বলছে 900 যেতে পারে। তো আমি সৈয়দ কত বলেছিলেন, কত যেতে পারে? 900। বিশ্বজিৎ বলেছিল 905। 905, সৈয়দ বলেছিল 900 যেতে। সৈয়দকে আমি বললাম তুমি আমাকে 12 টাকা দেবে। কত দেবে? 12 টাকা দেবে। 900 যত উপরে যাবে আমি তত টাকা তোমাকে ফেরত দেবো, ঠিক? কি করতে? যে 900 যত উপরে যাবে তোমাকে আমি তত টাকা ফেরত দেবো। 905 বলেছিল বিশ্বজিৎ। বিশ্বজিৎ তুমি বলো তো, যে 900 যাওয়া সহজ না 905 যাওয়া সহজ? 900 যাওয়া সহজ। 900 যাওয়া সহজ। তো যেহেতু বিশ্বজিতের প্রবাবিলিটিটা একটু কম, তাই বিশ্বজিৎকে আমি বলছি, বিশ্বজিৎ তুমি আমাকে 10 টাকা দেবে। কি শর্তে? 10 টাকা দেবে এই শর্তে যে 905 থেকে যত উপরে যাবে তত টাকা তোমাকে আমি ফেরত দেব, ঠিক? এবার 910 কে বলেছিল? 910 আমি বলেছিলাম নাম বলো। প্রতাপ প্রতাপ। তো 905 যাওয়া সহজ না 910 যাওয়া সহজ? হ্যাঁ, 905 যাওয়া সহজ 905 যাওয়া সহজ। তো 910 যদি তুমি বলো তোমার থেকে আমি চার্জ করবো 8 টাকা, তোমাকে জমা দিতে হবে কত? 8 টাকা। কি শর্তে? যে 910 যত উপরে যাবে আমি তোমাকে তত টাকা ফেরত দেবো, ঠিক? এবার 915 কে বলেছিলে? বলেছিলাম আচ্ছা, তোমাকে আমি নিলাম তোমার থেকে 6 টাকা, কারণ তোমার প্রবাবিলিটি আরো কম। যে 920 বলেছিল তার থেকে নিলাম আমি 5 টাকা। আর যে 995 বলেছিল তার থেকে আমি নিলাম 14 টাকা। 895। হ্যাঁ, 895, সরি 995, 895, তার থেকে নিলাম 14 টাকা। সবার কাছে কি শর্তে টাকাটা নিলাম আমি? ওর থেকে বেশি যত হবে তত টাকা আপনি কত ফেরত টাকা দেবেন। আমি ফেরত দেবো। এবার মার্কেট দেখা গেল এক্সপায়ারিতে মার্কেট পৌঁছে গেছে 907 টাকায়। 907 টাকায় মার্কেট গেছে। তো আমি আমি যে 920-তে আমাকে 5 টাকা দিয়েছিল তাকে আমি ক টাকা ফেরত দেব? 2 টাকা। কেন?
কিছুই না, কোনো কিছুই না, ফেরত দেবে না। 5 টাকা চলে গেল। 905-এর উপরে তো 907 গেছে তো 2 টাকায় হবে। নশো আমি 920 বলেছি। দেবে। ও 900 কিছুই না, জিরো কিছুই না, স্যার টাকা ফেরত জিরো। পাবে না। তাকে আমি ওদিকে কিছুই ফেরত দেব না, তাকে আমি কিছুই ফেরত দেব না, কারণ 920 ক্রস করেনি, তাই তো? একদম স্যার। তাকে আমি কিছুই ফেরত দেব না, কারণ 920 ক্রস করে, তাকে দেবো 0। কেন 0? কারণ 920 মানে যায়নি। তাহলে তোমার কত লস হচ্ছে ম্যাক্সিমাম? 5 টাকা 5 টাকা তোমার লস হয়ে গেল এখানে। ওকে, এবার আসি যে 915 বলেছিল, তাকে আমি ক টাকা ফেরত দেবো? কেউ পাবে না। টাকাও নয় স্যার, জিরো। তাকেও কিন্তু 0 দেব, কারণ স্যার একটু আমি একটু মাইক গুলো অফ করতে বলুন না স্যার, আপনার বারবার স্ক্রিনে মাইকের অপশন গুলো চলে আসছে। ঠিক আছে। বুঝলাম না। হ্যাঁ, ওই আপনি মাইক গুলো যা অফ কথা করতে বলছে বলুন না, মাইক গুলো মাইক গুলো চলে চলে আসছে, আসছে। আপনার ঠিকই এটা আপনার কথাতে অসুবিধা কোনো হচ্ছে ওটার জন্য। প্রচন্ড প্রবলেম হচ্ছে, বাড়ির লোকের আওয়াজ আসছে পাশ থেকে স্যার, প্লিজ। আচ্ছা, সবার স্পিকার অফ করুন, যারা একা একা আছেন, ফ্যামিলি ডিস্টার্ব করছে না, তারা স্পিকার অন রাখুন। তো এখানে 915 যিনি বেট করেছিলেন, তিনি কিন্তু 6 টাকা এখানে লস করেন, হ্যাঁ কি না? একদম। হ্যাঁ স্যার। এবার যিনি 910 বলেছিলেন, তিনি কি পাবেন? সেও জিরো। জিরো পাবে। জিরো। 0 পাবে, -8। তার -8। যিনি 905 বলেছিলেন, সে 10। 2 টাকা বেশি পাবে, সরি 7 টাকা বেশি, কত পাবে? 7 টাকা বেশি পাবে। না, 2 টাকা, 2 টাকা। 2 টাকা বেশি পাবে। তার 2 টাকা টোটাল পাবে কতটাই বলুন, টোটাল পাবে কত? বেশি পাবে না? হ্যাঁ? 12 টাকা। 2 টাকা। স্যার 3 টাকা পাবে। না না, 2 টাকা, 2 টাকা পাবে। পাবে হলো 2 টাকা। 2 টাকা স্যার। যারা 12 টাকা বলছেন তারা ঠিক বলে। না না, প্রিমিয়ামটা তার পাবে না, তো প্রফিটটা পাবে। এখানে যে 10 টাকা দিয়ে যদি 2 টাকা পায়, তাহলে লস কত? 8 টাকা। 8 টাকা। 8 টাকা। তার 8 টাকা লস। যে 900 বলেছিল, সে পাবে কত? 7 টাকা। 7 টাকা। 7 টাকা। 7 টাকা। 5 দিয়েছিল টাকা লস। কত? 5 টাকা লস। 5 টাকা। 5 টাকা তার লস। দিয়েছিল 12, পাচ্ছে 7। যে 895 বলেছিল, 12 টাকা পাবে। সে পাবে কত? 12 টাকা। 2 2 টাকা টাকা profit। লস। 12 টাকা। 2 টাকা লস। এখানে তার প্রফিট হবে। এখানে তার 2 টাকা 2 টাকা লস। profit। আর যদি কেউ বলে থাকে 890, তো তাকে দিতে হচ্ছিল 17 টাকা। 17 টাকা, পাচ্ছে সে 17। 17 টাকা, অর্থাৎ জিরো তার লস। লাভ লস। জিরো। মানে 890 তে তার লাভ লাভ বেশি। ঠিক আছে, তার লাভ লস কিছুই নেই। কিছুই হলো না। তো এটা হলো আপনার অপশন। এই যে প্রত্যেকটা প্রাইস গুলো এখানে আপনি লিখছেন, এই যে প্রাইস গুলো এখানে আমি লিখছি, এই প্রাইসটা হলো আমাদের টার্গেট প্রাইস, অর্থাৎ এই প্রাইসটাকে লক্ষ্য রেখে আমি কিন্তু বেটিংটা করছি। এই প্রাইসটাকে বলা হয় স্ট্রাইক প্রাইস। কি বলা হয়? স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক কথাটা এসছে হলো, আমরা যেমন ক্যারাম খেলি না, ক্যারামে দেখবেন একটা স্ট্রাইকার থাকে, অর্থাৎ কোথায় আপনি লক্ষ্য স্থির করছেন। তো যে প্রাইস গুলো আমরা এখানে বলছি, এগুলোকে আমরা বলি স্ট্রাইক প্রাইস। ঠিক? হ্যাঁ স্যার। ওকে, তো স্ট্রাইক প্রাইস আপনারা বুঝে গেছেন কাকে বলে?
হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। এই স্ট্রাইক প্রাইস পর্যন্তই আজকের ক্লাস শেষ। স্যার একটা কথা শুনে বলবো? বলবেন, একটার পরে বলছি, আমার বক্তব্যটাকে শেষ করে নিন। ঠিক আছে, আমার যতক্ষণ মাতব্বাড়ি চলবে ততক্ষণ আপনাদের বলতে দিই কি করে। বলছি এই স্ট্রাইক প্রাইস পর্যন্ত শেষ। স্ট্রাইক প্রাইস কি বুঝেছেন আপনারা? হ্যাঁ স্যার। স্যার বুঝি। যে প্রাইসটার উপরে আমরা বেট করছি, যে প্রাইসটার উপরে লোকটা স্থির করছে। সেটা হলো স্ট্রাইক প্রাইস। ঠিক? এবার নেক্সট ডে এখান থেকে শুরু করবো। এখান থেকে আমরা মুছছি না, আমরা মুছবো না কোনো ডিসপ্লেতে, এখান থেকে শুরু করবো। ঠিক আছে? ওকে স্যার। এইবার যার যার প্রশ্ন আছে বলুন। স্যার কালকে আমার বলছি লিঙ্ক যে আসেনি। বেটিংটা স্টক মার্কেটে কার সাথে আচ্ছা, বলছি স্যার প্রথম কথা সিস্টেমেটিক বলি, সিস্টেমেটিক হোক। ঠিক আছে? যার হ্যাঁ যার স্যার কথা বলছি বলার ইচ্ছা, বেটিংটা আমি যার যার কথা বলার ইচ্ছা হ্যান্ড রাইজ করুন, আমি তাদের মাইককে মিউট আনমিউট করে দেবো। শিবপ্রসাদ প্রধান অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, বলছি স্যার এই ভিডিওটা রেকর্ডিং কি পাবো? রেকর্ডিং পাবেন, আচ্ছা আচ্ছা, ওই সিস্টেমে পেয়ে যাবো? পেয়ে যাবেন। আচ্ছা, আর স্যার বলছি আমি কিছু স্টক নিয়েছিলাম, আজকে ধরো 3 দিন একটু লসে চলছে, ওগুলো কি আরো কি লসে যাবে? তা আমি জানি না, ক্লাস করাচ্ছি, আপনার তো অ্যাডভাইজারি দিতে বসিনি এখানে অন আচ্ছা রেকর্ড। একটু, না একটু বলুন না স্যার, বললেও ভালো হতো আর কি। বলতে পারবো না, সেবি থেকে নিষেধ আছে। সেবি থেকে নিষেধ আছে? তারপরে শ্রেয়সী পাখিরা। হ্যাঁ স্যার। স্যার একটা জিনিস বলার ছিল, এই যে স্ট্রাইক প্রাইসের যে চার্টটা যেটা আপনি আজকে শেখালেন, এটা জাস্ট লাইক দ্যাট ওই কল আর পুটের মতন অনেক, মানে যেটা অপশন চেনটা আর কি দেখি ওটা। কলপুট এখনো আমি উচ্চারণ করিনি ম্যাডাম। না না, আমি মানে জিজ্ঞাসা করছি, এটা কি ওই টাইপেরই আর কি মনে হচ্ছে যেটা আর কি দেখে অপশন হ্যাঁ, চেন যেটা ভেরিফাই করি ক্লাস আর কি। করাচ্ছি, পরে করছি। হ্যাঁ, মানে আমি এটা কি ঠিক করতে পেরেছি কিনা ওটাই আর কি জিজ্ঞাসা করছি স্যার। ওই আপনি অপশন চেনের যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, কালকে আরো আরো বুঝতে পারবেন পুরোটা। ঠিক আছে স্যার, এটাই জানার ছিল। ক্লাস ফাঁকি দেবেন না। আমি আশা রাখি ক্লাস নিশ্চয়ই আকর্ষণীয় হচ্ছে, সহজ লাগছে। একদম স্যার, এটা দেখে জাস্ট মনে হলো তাই আপনার কাছ থেকে কনফার্ম হচ্ছি যে এইটা কি আমরা যেটা অপশন চেনটা চেক করি ওই প্যাটার্নটা আর কি, যেটা আর কি একদম আপনি দেখালেন। একদম থ্যাংক একদম ইউ স্যার। একদম ঠিক আছে। নাবেদ আনসারি। স্যার বলছি যে এই যে আমরা স্ট্রাইকার প্রাইস গুলো বলছি বা ধরছি, এগুলো কি অ্যাপস এর মধ্যে ধরতে পারবো? একদম, আচ্ছা আচ্ছা, ওখানে একটু কোথায় একটু বলে দিলে ভালো স্যার। হ্যাঁ সব বলবো, আগে কনসেপ্ট বুঝুন, তারপরে অ্যাপস ম্যাপস সব দেখিয়ে দেবো আপনার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। সুরজিৎ মন্ডল। স্যার বলছি কালকে আমাকে লিঙ্কটা আসেনি, আর কালকে ভিডিওটা কোথায় পাবো? হোয়াটসঅ্যাপে কি চলে আসবে? হ্যাঁ চলে যাবে। শেখ সাবনুরুদ্দিন। বলুন। হ্যাঁ বলছিলাম আমি ক্লাস আজকে অনেক লেট করে ঢুকেছি। বাহ, আর ভিডিওটা পেয়ে যাবেন। লিঙ্কটা পাওয়া যেতে পারে গ্রুপ লিঙ্কে? হ্যাঁ, আপনার কি মনে হয় যে আপনার আগে এই প্রশ্নটা কেউ করেনি? না আপনার না স্যার, আগের একটুখানি লোক তো ব্যস্ত একই ছিলাম স্যার, আমি অতটা খেয়াল করিনি। আপনার এক্ষুনি তো 1 সেকেন্ড 1 মিনিট আগেই আপনি, তাহলে আমার ক্লাসই তো আপনি খেয়াল করেননি রেকর্ডিং এর ভাষায়। অর্পণ বিশ্বাস। হ্যাঁ স্যার, বলছিলাম কি আপনি যে একবার বললেন না, মানে একবার অনেকদিন আগে বলেছিলেন আপনার জীবনের একটা যে গল্প বলবেন আমাদের, ওটা স্যার কবে বলবেন ওটাই? বাজে কথা। সমীর শীল। বলছিলাম ক্লাসগুলো কি আমাদের কন্টিনিউ হবে না মাঝখানে গ্যাপ? হচ্ছে তো কন্টিনিউ।
কোনো শিডিউল নেই, ক্লাসের কোনো শিডিউল দেওয়া নেই, তো ওর জন্যই জিজ্ঞাসা করুন। যেদিন সময় পাবো সেদিন করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল লোক নই, কোথায় কখন কোন দিকে চলে যাই নিজেই বুঝতে পারি না, সেই জন্য কারোর থেকে টাকা পয়সা নিয়ে টিয়ে কোর্স ফোর্স বেশি না, বুঝলেন? বুঝতে পারছি। আর নিজেরই ঠিক নেই কোথায় কোথায় চলে যায়। আর কোনো কোনো প্রশ্ন? কেউ সাবজেক্টের উপরে প্রশ্ন করে না। মিলন বেড়া, মিলন বেড়া। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ স্যার, আপনার এই হোয়াটসঅ্যাপে একটু মানে লিঙ্কটা একটু দেরি করে আসছে, মানে আজকে ক্লাস হবে নাকি এইটা একটু দেরি করে আসছে, মানে আমি কাজের মধ্যে থাকি তো, তাই একটু যদি অ্যাডভান্স হয় তাহলে সুবিধা হয়, মানে আমরা টাইমটাও দিতে পারি স্যার। বুঝতে পেরেছি। টাইমটা আজকে এমনি ক্লাস হবে কিনা হবে আমি নিজেই নিশ্চিত ছিলাম না, তবে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা আমার নেই। তো সেই জন্যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম বাড়ির একজনকে নিয়ে। তো সেখানে ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে গেল, আমি দেখলাম গিয়েই ক্লাস করাতে পারবো, তা আবার নোটিফিকেশন দিতে বললাম। স্যার আপনার যেরকম সমস্যা আছে সবারও, আমাদেরও এরকম একটু সমস্যা আছে, আপনি করাচ্ছেন, বুঝতে অনেক পেরেছি। ধন্যবাদ। তার আর জন্য কি জানেন, মানে তার জন্য তো রেকর্ডিং আছে, আমি হ্যাঁ পাঠিয়ে সেটা, দেবো। তবুও তবুও কিন্তু 25 মিনিট আগে আপনাদেরকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, এমন না যে 1 মিনিট আগে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সঞ্জয় দাস কর্মকার। সঞ্জয় দাস কর্মকার।